আচ্ছা, ন্যাপবারটাকে স্টিকি টপ করার জন্য আমরা সবার উপরে চলে যাই। এখানে দেখেন যে হেডারের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ন্যাপবার আর একটা হচ্ছে স্লাইডার। আমরা একটা কাজ করি, এই স্লাইডারটাকে আমরা হেডারের বাইরে নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা, এবার এই ন্যাপবারের হেডারকে আমরা বলি হচ্ছে, একটা ক্লাস নেই স্টিকি টপ, STICKY-T টপ। এবার দেখি, দেখেন আমাদের ওয়েবসাইটটাকে যদি আমরা নিচের দিকে করি, স্ক্রল ডাউন করি, তাহলে ন্যাপবারটা কিন্তু এবার থাকছে, ফিক্স থাকছে। আগে কিন্তু উপরে উঠে যাচ্ছে। ওকে, এবার আমরা এই হেডারের ভিতরেই আমরা একটা তৈরি করি। আমরা এটার নাম দেব হচ্ছে কল টু অ্যাকশন। ওকে, তো কল টু অ্যাকশনের ভিতরে আমরা প্রথমেই এইখানে একটা ডিভ নেই, যার নাম দিই হচ্ছে আইডি। সিলেক্ট করে আমরা এটার নাম দিই হচ্ছে CLL, কল টু অ্যাকশন। ওকে, ফাইন। সো এটার ভিতরে এসে আমরা প্রথমে একটা নেব, কন্টেইনার। আচ্ছা, কন্টেইনারের মধ্যে আমরা রো নিব এবং রোয়ের ভিতরে আমরা দুইটা কলাম নিব। আমাদের ডান দিকের কলামে জায়গা কম লাগবে, এই জন্য আমরা ডান দিকে ছোট কলাম নিব, বাঁ দিকের কলামে আমরা বড় কলাম নিব। এটার জন্য আমরা বলতে পারি কল হাইফেন এমডি হাইফেন হচ্ছে, আমরা ডান দিকে হচ্ছে 8 কলাম নিলাম। হ্যাঁ, ওকে, এবং এটাকে কপি পেস্ট করে আমরা ডান দিকে আমরা 4 কলাম, মোট হচ্ছে 8 কলাম। এবার এটার ভিতরে আমরা হচ্ছে TSCT কন্ট্যাক্ট নামে একটা ডিভ নিলাম এবং এটার ভিতরে আমরা একটা পি ট্যাগ নিই। পি ট্যাগের ভিতরে আমরা যেটা করব, আমি একটু এটাকে নিচে নামিয়ে রাখি যাতে আমরা এই বিষয়গুলো দেখতে পাই। হ্যাঁ, এখানে কিছু হচ্ছে কি না সেটার জন্য দেখতে পাই। ওকে, পি ট্যাগের ভিতরে আমরা ধরেন প্রথমে আমরা একটা মোবাইল নাম্বার নিলাম এবং এটাকে আমরা ডুপ্লিকেট করি। তারপর হচ্ছে আমরা এটা ইমেল নাম্বার নিই @com, আর একটা ওয়েবসাইট নিই .com। ওকে, এখন দেখেন এখানে কিন্তু অনেক গ্যাপ। তো এই গ্যাপকে মানে প্যারাগ্রাফের একটা নিজস্ব মার্জিন থাকে, তো মার্জিন বটন থাকে, সেটা আমরা এই পি ট্যাগে একটা ক্লাস নিয়ে আমরা বলি যে MB-0, মানে এখানে কোনো মার্জিন থাকবে না। তবে এবার আমরা কন্ট্যাক্টটাকে যদি বলি D-flex, তাহলে দেখবেন যে এরা পাশাপাশি চলে আসবে। পাশাপাশি আসার পরে কিন্তু এখানে একটা মার্জিন দরকার। তো সেটা হচ্ছে এই দুইটাতে, প্রথম দুইটার ডান দিকে মানে ME মার্জিন এন্ড যদি আমরা বলি 3, তাহলে দেখবেন যে এই দুইটার মাঝখানে একটা মার্জিন হয়ে গিয়েছে। আচ্ছা, এটার আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা একটা প্যাডিং দিই। প্যাডিংটা হচ্ছে আমরা এইটার ভিতর দিলেই হচ্ছে। হ্যাঁ, এইখানে হচ্ছে আমরা প্যাডিং দিয়ে দিই হচ্ছে PY, উপরে নিচে প্যাডিং আমরা ধরেন 2 দিলাম, তাহলে মোটামুটি এটা একটু, হ্যাঁ, একটু বড় হলো। বা 3 দিলে বোধহয় বেশি বড় হয়ে যাবে। হ্যাঁ, 3টা বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা 2 দিই। ওকে, নাইস। এখন আমরা চাচ্ছি যে এই যে মোবাইলের সামনে একটা আইকন থাকবে, ইমেইলের সামনে ইমেইলের আইকন থাকবে। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে এই যে মোবাইল যেখানে শেষ মোবাইল নাম্বারটা, তার এই জায়গাটাতে আমরা হচ্ছে একটা আইকন নিই, I.FA-SOLID solid .FA-phone PHONE। এখন এইটা যদি আমরা নিই, দেখবেন যে এই পাশে সুন্দর একটা আইকন আসছে। এখন যদি ফোনের এই পাশে আবার আমরা হাইফেন দিয়ে VOLUME দেই, তাহলে দেখবেন যে আইকনটা আরেকটু সুন্দর করে আসছে। ওকে, ফাইন। এবার হচ্ছে আমরা ইমেইলও একই জিনিস নিই। এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে I.FA মানে ফন্টসন হাইফেন সলিড
তিন রকমের ফন্ট অসাম আছে, সলিড, রেগুলার, ব্র্যান্ড। হ্যাঁ, সলিডটা আবার FA হাইফেন এনভেলপ, ENVELOP, এনভেলপ, ঠিক আছে। ওকে, এনভেলপটা দেওয়ার পরে এখানে দেখেন যে এনভেলপের চলে আসছে। এবার আমরা এখানে নেই i.fa হাইফেন solid ডট fa হাইফেন গ্লোব, GLOBE, গ্লোব। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের একটা গ্লোব চলে আসবে আর কি। হ্যাঁ, ওকে, ফাইন, দেখেন এটা সুন্দরভাবে চলে আসলো। এবার আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই যে কল টু অ্যাকশন নিয়েছিলাম, এখানে একটা ক্লাস নিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ড বিজি হাইফেন ডিআরকে ডার্ক এবং টিই, দেখেন যখন বিজি হাইফেন ডার্ক দিব তখন টেক্সটগুলো দেখা যাবে না, এই জন্য TEXT টেক্সট হাইফেন লাইট, যাতে টেক্সটগুলো লাইট থাকে, তাহলে ডার্কের ভিতরে লাইটটা দেখা যাবে আর কি। হ্যাঁ, তো আমাদের বাঁ দিকেরটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে আমরা ডান দিকের অপশনটাতে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, ডান দিকের অপশনটাতে আমরা গেলে এই যে কলাম, ডান দিকের কলামে গিয়ে সেমভাবে আমরা এখানে একটা নেই, ক্লাস নেই সোশ্যাল আন্ডারস্কোর মিডিয়া, সোশ্যাল মিডিয়া নামে একটা ক্লাস নিলাম এবং এইটার ভিতরে আমরা নামে একটা ট্যাগ নিই, যেটার আমরা ব্ল্যাঙ্ক রাখি এবং এই ট্যাগের ভিতরে আমরা হচ্ছে i.fa হাইফেন ব্রাঞ্চ, BRANDS, এবার হলো ব্রাঞ্চ নিব, আবার .fa হাইফেন FACE দেখেন এইটা নিব, তাই এখানে দেখবেন যে ফেসবুকের একটা লোগো চলে আসবে। হ্যাঁ, আমরা এইরকম লোগো চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধু আইকনটা, তাহলে এখানে শুধু হাইফেন দিয়ে F দিলে দেখবেন যে শুধু আইকনটা আসবে। ওকে, এবার এটাকে আমরা কপি করে ধরেন 3-4টা নিলাম। সো এইটা দিলাম হচ্ছে আমরা টুইটার, TWITTER, টুইটার, আর টুইটার দিলে আর এটা দিতে হবে না আমাদের, এটা আমরা কেটে দিলাম, তাহলে দেখেন শুধু টুইটারটা আসলো। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে লিঙ্কডইন দিলাম, LINKEDIN, আর লাস্টে গিয়ে এখানেও IN, তাহলে আমাদের লিঙ্কডইনের একটা পেলাম। এরপর ধরেন যে আমরা ইনস্টাগ্রামের একটা দিই, INSTAGRAM, ইনস্টাগ্রামের জন্য এটা লাগবে না, তাহলে আমরা ইনস্টাগ্রামেরও একটা পেয়ে গেলাম। এবার এই যথারীতি ওইটার মতো এখানেও আমরা কি করি, PY-2 দিই, যাতে এটা মাঝখানে চলে আসে, এবং ওই যে আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, যদিও এটাতে এটা তো পাশাপাশি এমনিতেই থাকে ওরা, তারপরেও আমরা ডিসপ্লে ফ্লেক্স দেবো, যাতে ফ্লেক্সের প্রপার্টি ব্যবহার করতে পারি, যেমন অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, এন্ড, এইগুলো, এই কারণে তা ডিসপ্লে ফ্লেক্স দিলাম আমরা, এবং আমরা বললাম যে জাস্টিফাই কন্টেন্টস সেন্টার, এখানে জাস্ট এন্ড, তখন দেখবেন যে এটা ডান দিকে চলে গিয়েছে। ওকে, এবার আমরা এই ট্যাগকে ধরে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ভিতরে যে ট্যাগ আছে তাকে ধরে আমরা CSS করব। আমরা CSS এ চলে যাই, আমরা এইখানে একটা নিয়ে নেই, CALL call to ACTION। ওকে, ফাইন। এবার এইখানে গিয়ে আমরা ডট দিয়ে সোশ্যাল মিডিয়া, তার মধ্যে এই কে ধরে আমরা প্রথমে বলবো যে তোমার কালার হবে হচ্ছে হোয়াইট, তাহলে দেখবেন যে এটার কালারটা হোয়াইট হয়ে গেল। এবার আমরা জানি এটাকে ডিফল্টভাবে কি থাকে, টেক্সট ডেকোরেশন থাকে, আমরা বলে দিলাম যে তোমার কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না, মানে টেক্সট ডেকোরেশন নান। ওকে, এবার আমি বললাম যে তোমাদের মাঝখানে একটা গ্যাপ দরকার, তাহলে আমি এই গ্যাপটা একটু পরে দিই। আমরা প্রথমে যেটা করি, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম হচ্ছে রেড, কারণ এই যে এইটার যে কালার, এটার সাথে ম্যাচ করে আমরা একটা কালার দিব। হ্যাঁ, RED, রেড, তবে হুবহু 100% রেড হবে না। সো এইখানে ক্লিক করে আমরা এই জায়গাটা থেকে রেডটাকে একটু করে নিতে পারি, হালকা লাইট করে। হ্যাঁ, মনে হচ্ছে ঠিক আছে। ওকে, এটা নিলাম ব্যাকগ্রাউন্ড। এবার হচ্ছে আমি বলবো যে তোমার একটা হাইট থাকবে, একটা উইডথ থাকবে, ধরেন আমরা দিচ্ছি হচ্ছে 25 px এ কেমন হবে দেখি। ওকে, মোটামুটি ঠিকঠাক আছে মনে হচ্ছে, আর একটু বেশি দিলে ভালো হবে, ধরেন 28 px। হ্যাঁ,
এবার এটা উইথ হাইটটাও তাই থাকবে, আমরা এটাকে হাইট দেই, ওকে হাইট, তাহলে এটার হাইট এবং উইথ 28 পিক্সেল করে হলো। এবার আমরা এটাকে বলবো যে তোমার BORDER বর্ডার হবে হচ্ছে আমাদের 1px সলিড, আর ওই যে সেম কালার, এই কালারটা এখানে দিয়ে দিই, তাহলে বর্ডার হচ্ছে 1 পিক্সেল করে এই কালারে হলো, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বললাম যে বর্ডার রেডিয়াস হবে হচ্ছে, যেহেতু হাইট উইথ সমান তাই আমরা এখানে 100% দিব যাতে এটা পুরোপুরি গোল হয়, ওকে ফাইন। এবার আমরা হচ্ছে এখানে যদি আমি মার্জিন এন্ড দেই তাহলে হবে কি, যে লাস্টের যেটা সেটারও লাস্টে মার্জিন হয়ে যাবে। এই কারণে আমি এটাকে ধরে একটা সুডো ক্লাস নিব এখানে। আমি বলবো যে এই প্রতিটা মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিটা এটাক হবে, বাট এই যে এখানে বলবো NOT নট লাস্ট চাইল্ড, মানে প্রতিটা একে ধরবা কিন্তু লাস্ট চাইল্ডকে ধরবা না, মানে শেষের এটাকে ধরবা না। এবার বলবো হচ্ছে যে তোমার মার্জিন রাইট হবে ধরেন আমরা 8px দিয়ে দিলাম, ওকে। তাহলে কি হবে, এটার মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে। এবার এইখানে আমরা আরও কাজ করব, আমরা যেটা করি এখানে আমরা বললাম হচ্ছে এ ট্যাগ হবে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে হবে ফ্লেক্স এবং অ্যালাইন আইটেম সেন্টার করে দিব আমরা, ALIGN অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে দেখবেন উপরে নিচে মাঝখানে চলে আসলো। আবার যদি আমরা বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে ডানে বামে মাঝখানে চলে আসবে। দেখেন এটা কিন্তু সুন্দরভাবে মাঝখানে সেট হয়ে গিয়েছে, ওকে নাইস। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা একটা হোভার করব এই এ ট্যাগটাকে কপি করে আমি এইটার নিচে নিয়ে গেলাম, বললাম হচ্ছে হোভার, এই যে VER। আচ্ছা, হোভার হবে কার উপরে, হোভার হবে SVGর উপরে, মানে এই যে লোগোগুলো কিন্তু SVG ট্যাগ। আমরা যদি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে দেখব যে এই যে দেখেন এ ট্যাগের ভিতরে SVG দেখতে পাচ্ছেন, SVGটাকে আমরা ধরব। তা আমরা এখানে গিয়ে বললাম যে এ ট্যাগের মধ্যে যে SVG আছে তার হোভার করবা, কি করবে, কালার করবে। কালারটাকে আমি বললাম যে তোমার কালারটা হয়ে যাবে হচ্ছে আমরা একটু ব্ল্যাক কালার দিই, হ্যাঁ ব্ল্যাক, ওকে। এখন আপনি যদি এখানে হোভার করেন তাহলে খুব দ্রুত এটার একটা কালার হবে এবং সেটা হচ্ছে ব্ল্যাক, কিন্তু আমি চাচ্ছি যে এই কালারটা আস্তে আস্তে হোক, এরকম হুট করে হবে না। সেটার জন্য এখানে একটা ট্রানজিশন দিতে হবে, ট্রানজিশন আমরা দিলাম ধরেন 0.8 সেকেন্ড, S দিতে হবে। এবার দেখেন এটার উপরে নিলে যে আস্তে আস্তে হচ্ছে, দেখছেন, দেখেন আমরা কত দ্রুত একটা কল টু অ্যাকশন তৈরি করে ফেললাম খুবই ইজিলি। এখন এটাকে একটু রেসপন্সিভ ইস্যু নিয়ে আমাদের ভাবতে হবে, অর্থাৎ আমরা যদি এটাকে ছোট করে ফেলি, আমরা এখানে কি বলেছি, আমরা বলেছি যে কল MD4 মানে মিডিয়াম ডিভাইসের নিচে চলে আসলেই সে কিন্তু এক কলাম হয়ে যাবে, মানে এইটা তখন এই যে এইগুলা থাকবে উপরে আর আইকনগুলো থাকবে নিচে। দেখেন আমি যখন মিডিয়াম ডিভাইসের নিচে আসবো, এখনও মিডিয়াম ডিভাইসে আছে, অর্থাৎ 767তে যখন চলে আসবো, 768 পর্যন্ত মিডিয়াম ডিভাইস, যখন নিচে আসবো তখন এটা দেখেন রেসপন্সিভ ইস্যুটা খুবই বাজে। তখন আমি এখানে ওকে বলে দিব, দেখেন এই জায়গাটাতে যদি আমি বলি, এই যে আগে উপরেরটা নিয়ে কাজ করি, হ্যাঁ এটা নিয়ে কাজ করি, এই জায়গাটাতে আসলে আমরা এখানে বলে দিব যে UST জাস্টিফাই কন্টেন্ট এন্ড না দিয়ে আমি দিব হচ্ছে সেন্টার। এখন কি হবে, ও কিন্তু সকল ডিভাইসে সেন্টার হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার এটা উঠে গেছে, 1 মিনিট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন দেখেন এটা কিন্তু সকল ডিভাইসেই সেন্টার হবে, অর্থাৎ আমি যদি বড় করি তখনও এটা সেন্টারেই থাকবে। দেখেন এই যে লোগো থেকে অনেকটা ডান পাশে সরে গেছে, মানে ওর যে উইথ তার মাঝখানে হয়ে গেছে। সো এটা আমি ওকে বলবো কি, যে তুমি মিডিয়াম ডিভাইসের নিচে আসলে মানে স্মল ডিভাইসে আসলে তুমি সেন্টার হবা, কিন্তু যখন মিডিয়াম ডিভাইস থেকে বা তার উপরে যাবে তখন তুমি আবার এই লেফট অ্যালাইন হবা, অর্থাৎ লোগোর সাথে মিশে থাকবা, ঠিক আছে। এইটা আমি যদি বলতে চাই আমাকে এখানে বলতে হবে ওকে, ঠিক এরপরে আবার বলে দিতে হবে জাস্টিফাই, এই সেম জিনিসটাই দিব আমরা, তবে এই জায়গাটাতে একটা MD বসে দিব, MD মানে মিডিয়াম ডিভাইস থেকে উপরে,
সে হবে এন্ড না, সরি, এটা হবে স্টার্ট। ওকে, এখন এটা ডিফল্টভাবে আছে মাঝখানে, কারণ এই যে ডিফল্টভাবে আমি মাঝখানে দিয়ে দিয়েছি। যখন আমি এই লাইনটা দিলাম, সে কিন্তু সকল ডিভাইসে, মানে ছোট হোক বড় হোক, সকল ডিভাইসে সে সেন্টার করে দিবে। এরপরে যখন আবার আমি এখানে বললাম যে তুমি মিডিয়াম ডিভাইসে গেলেই, মিডিয়াম ডিভাইস বা তার উপরে গেলে তুমি স্টার্টে চলে আসবে শুরুতেই। এখন দেখেন, আপনি যদি এটাকে ছোট করেন, 2 লাইনে যখন চলে যাবে, তখন হচ্ছে এটা সেন্টার আসবে। দেখেন এই যে লোগো থেকে একটু ডানে সরে গিয়েছে, মানে ও দুই পাশে সমান জায়গা খালি রেখে মাঝখানে বসছে। আবার যখন এমডি ডিভাইসে যাব, তখন কিন্তু ও আবার লোগোর সাথে মিশে আছে। দেখেন তখন কিন্তু ও সেন্টারে আসছে না, যত বড়ই করি সেন্টারে আসবে না। ঠিক একই জিনিস প্রযোজ্য হবে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া আইকনের বেলাতেও। তাই সেম কাজটা এখানেও আমি লিখে দিব। আমরা হচ্ছে এইটাকে কপি করে নিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। হ্যাঁ, এটাকে কপি করে আমি এই যে এইখানে দিয়ে দিব। তবে এখানে স্টার্ট হবে না, এখানে হবে এন্ড, কারণ আমরা চাচ্ছি ডান পাশে মিলে থাকবে এটা। হ্যাঁ, এখন দেখেন এটা যখন ছোট হচ্ছে, 2 লাইনে হচ্ছে, তখন এটা কিন্তু আপনার মাঝখানে, দুইটা জিনিসই মাঝখানে আছে। কিন্তু যখন বড় হচ্ছে, তখন হচ্ছে এইটা থাকতেছে ডান লেফট অ্যালাইনে, আর এই সোশ্যাল মিডিয়াগুলো থাকতেছে রাইট অ্যালাইনে। আমরা ঠিক এই যে দেখেন ন্যাপটারের সাথে মিশে আছে, মানে এই যে ন্যাব আইটেমগুলোর সাথে। সুতরাং এটা কিন্তু এখন কমপ্লিটলি রেসপন্সিভ। তারপরও আরেকটু ব্যাপার আছে, যখন মোবাইলে চলে যাবেন তখন দেখবেন কি যে এখানে 3টা জিনিস একসাথে দেখা যাবে। হুম, যখন আরেকটু ছোট হবে তখন আর এই 3টা জিনিস একসাথে দেখা যাবে না। দেখেন আমরা এখানে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি দেখি, এবং এইখান থেকে এই যে ডেভেলপার টুলটাকে অ্যাক্টিভ করে দেই, এইখানে মোবাইল ডিভাইস হচ্ছে আপনার 575 থেকে শুরু, 576-এর নিচে আসলে আর কি। হ্যাঁ, 576-এর নিচে, তার মানে 75 থেকে নিচের দিকে হলো মোবাইল ডিভাইস। এখন কোনো মোবাইলটা একটু বেশি চওড়া, কোনো মোবাইলটা একটু কম চওড়া। তো ধরেন আপনার মোবাইলের ইয়াটা হচ্ছে 300, মানে এটাকে আমি ছোট করি, দেখেন ধরে নিচ্ছি আমার মোবাইলের উইথ হচ্ছে 300। এই যে যখন 300 আসবে, তখন কিন্তু এইখানে এই যে মোবাইল নাম্বার, ইমেইল, আর এই যেটা বলে ওয়েবসাইট অ্যাড্রেস, এটা কিন্তু দেখা যাচ্ছে না। সো এই কারণে, এবং দেখেন যে উপরে নিচে উঠে গেছে, দেখতে মোটেও সুন্দর হচ্ছে না। তখন কি করবো, এই 3টার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা কম, সেটাকে আমরা ডিসপ্লে নান করে রাখবো। ওকে, সো আমরা ধরেন এইটাকে ডিসপ্লে নান করে রাখি। হ্যাঁ, তা আমরা বলবো কি, এই যে ভেঙে যাচ্ছে, দেখেন যখন এই যে 400-তে চলে আসছে, তখন এই যে ভেঙে যাচ্ছে, তখন আমরা এখানে এইটাকে বলে দিব যে এটা হচ্ছে, আমরা ধরেন ইমেলটাকে আমরা কম গুরুত্ব দিচ্ছি। এই ইমেলের যে এখানে পি আছে, পিটাকে আমি প্রথমে বলবো হচ্ছে ডিসপ্লে নান, ডি হাইফেন নান। এখন যখন ডি হাইফেন নান করব, তখন কিন্তু ও সকল ডিভাইসে নান হয়ে যাবে। দেখেন এই যে বড় করলেও এটা থাকবে না, ছোট করলেও এটা থাকবে না। হ্যাঁ, ছোট করলেও থাকছে না। কিন্তু আমি যদি ওকে বলি যে ডি হাইফেন এস এম, মানে স্মল ডিভাইস থেকে যাবে, আর এই যে 400-তে চলে আসলে এটা হলে এক্সট্রা স্মল ডিভাইস হয়ে যায়। হ্যাঁ, আমি বললাম যে এস এম থেকে তুমি আবার এটাকে ব্লক করে দিবা, মানে দেখাবা আর কি। হ্যাঁ, এবার আপনি দেখেন, আমরা এইখানে দেখেন এই যে 3টা আসছে, 575-এও 3টা আসবে, 500-তেও 3টা আসবে, কিন্তু সরি, 575 হচ্ছে এক্সট্রা স্মল। এই যে 575-এর নিচে নেমে আসলে আর আসবে না, মানে 576-এর নিচে, 75-এ চলে আসলে আর আসবে না। দেখেন, ঠিক আছে। এখন এইখানে দুইটাই ভালো দেখাবে, এর থেকে ছোট কিন্তু আসলে মোবাইলের স্ক্রিন হয় না আর কি। হ্যাঁ, তো এইভাবে যখন বড় করছি তখন কিন্তু 3টাই আসতেছে, আবার যখন ছোট করছি তখন 2টা থাকতেছে, মানে এখন মোবাইলে গেলেও এই লাইনটা ভেঙে যাবে না আর কি। দিস ইজ কল রেসপন্সিভ। ওকে, তাহলে আমরা এই কল টু অ্যাকশান, এটা কিন্তু কমপ্লিটলি আমাদের রেসপন্সিভ হয়ে গেল। ওকে, ফাইন। এবার হচ্ছে আমরা এখানে এই জায়গাটাতে এর নিচে আসি, এই যে এখানে এটা হচ্ছে কি দেওয়া হচ্ছে, আওয়ার সার্ভিসেস, তাই না? ওকে, এবার আমরা এটার নিচে একটা পোর্টফোলিও ডিজাইন করি, ঠিক আছে? আমরা একটা স্কিল সেকশন করি, এটার নিচে আমরা একটা স্কিল সেকশন করি। তাহলে আমরা চলে যাই একদম নিচে, এই যে এটা। হ্যাঁ,
আচ্ছা, এটার নাম দিলাম হচ্ছে মাই স্কিল। তাহলে আমরা এখানে একটা আইডি নেই স্কিলস নামে, এবং অবশ্যই এখানে আমরা ক্লাস দিয়ে দিই হচ্ছে py-5, মানে উপরে নিচে 5 প্যাডিং থাকবে, যাতে এটা অন্য সেকশন থেকে আলাদা রাখবে এটাকে। এবার এটার ভিতরে অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে কন্টেইনার, আর তার মধ্যে হচ্ছে রো, তার মধ্যে হচ্ছে আমরা নিব হচ্ছে কলাম। ওকে, এটার ভিতরে আমরা প্রথমে এটা এই 6 নিয়েছিলাম মনে হয় এর আগেরগুলো, আমরা এটা এই 6 নিয়ে ডট এমবি হাইফেন আমরা দিয়েছিলাম সম্ভবত 4 আর ওকে। এবার এই জায়গাটাতে লিখি হচ্ছে মাই স্কিলস। ওকে, আচ্ছা, এটার নিচে এসে আমরা একটা ডট LINE লাইন আন্ডারস্কোর সেন্টার, আমরা এগুলো সিএসএস করা আছে কিন্তু, হ্যাঁ। এবং এইটার নিচে এসে আমরা দিচ্ছি h2 ডট এমটি, মানে মার্জিন টপ আমরা দিচ্ছি হলো ধরেন 4। ওকে, ফাইন। এবার এইখানে আমরা লিখে দিই স্কেলস। ওকে, আমরা একটু আউটপুটটা দেখি, আউটপুটটা এরকম আসছে। এখন আমরা দুইটা কাজ জাস্ট করে দিব, এইখানে আর হচ্ছে এইখানে আমরা বলে দিলাম টেক্সট হাইফেন সেন্টার, তাহলে এরা মাঝখানে চলে যাবে। এগুলার সিএসএস করা আছে আমাদের, এই কারণে কিন্তু খুব ইজিলি চলে আসলো আর কি। হ্যাঁ, এইখানে আমাদের আরেকটা কাজ করব, সেটা হচ্ছে MB-5। ওকে, যাতে এই নিচে একটা গ্যাপ থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এবার এই রোয়ের নিচে এসে আমি আবার আরেকটা রো নেই, এই রোয়ের ভিতরে আমরা হচ্ছে কল হাইফেন এমডি হাইফেন আমরা 12 দিলাম আর কি। হ্যাঁ, শুধু কল দিলেও হতো। তো এইখানে আমরা হচ্ছে একটা বাটন গ্রুপ নেব। হ্যাঁ, তাহলে আমরা লিখে দিছি বিটি ডট, প্রথমে বাটন নেই BUTTON, বাটন টাইপও হবে বাটন। এইখানে আমরা আগে ক্লাস নিয়ে একটা, আচ্ছা প্রথমেই বাটন না, এটা হচ্ছে একটা ডট BTN হাইফেন GROUP বাটন গ্রুপ, এটার ভিতরে আমরা বাটন নেব। বাটন হবে টাইপ, এবং এই বাটনের মধ্যে আমরা লিখে দিই প্রথমে অল। এখন দেখেন এই যে বাটনটা খুবই অসুন্দর একটা বাটন আসছে, খুবই অসুন্দর। এই যে দেখেন, সুন্দর না? সো আমরা এখানে একটা ক্লাস কল করি, ক্লাস আমরা দিলাম হচ্ছে BTN হাইফেন SM BTN হাইফেন ডেঞ্জার, তাহলে এই বাটনটা সুন্দরভাবে আর দেখছেন। আচ্ছা, এবার এই বাটনগুলোকে আমরা কপি পেস্ট করে 3-4টা করি। সো BTN গ্রুপ, BTN গ্রুপ যদি হয়, বাটন গ্রুপ বানান ঠিক হয়নি আমার, দেখছেন GROUP। হ্যাঁ, এই যে এরা কিন্তু মিলে যাবে, যে BTN গ্রুপটা বানান ঠিক হয়নি, এরা মিলে নেই। আচ্ছা, এরপরে আমরা লিখে দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন, আর এইটার নিচে আমরা দিয়ে দিই ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, আমরা এই দুইটা বাটন আমাদের লাগবে না, আমরা হচ্ছে ডিলিট করে দিই। এখন আমরা চাচ্ছি যে এটা ডান দিকে চলে যাক। হ্যাঁ, এটা ডান পাশে চলে যাবে। ডান পাশে যেতে হলে আমাদের জাস্ট এই বাটন গ্রুপে আমরা কি বলে দিব বলেন তো? আমরা দুইভাবে করতে পারি, ফ্লোট রাইট করতে পারি, ফ্লোট এন্ড, আর হচ্ছে ফ্লেক্স বাটন দিয়ে। তা আমরা BTN গ্রুপটা অলরেডি ফ্লেক্স, তা আমরা যদি এখানে ALIGN অ্যালাইন আইটেম এখানে এন্ড দিয়ে দিই, তাহলে এটা আপনার ডান দিকে চলে যাওয়ার কথা। বানান ঠিক আছে? ও সরি, অ্যালাইন আইটেমস না, তো জাস্টিফাই কন্টেন্ট। অ্যালাইন আইটেম হচ্ছে ভার্টিক্যাল আর কি। হ্যাঁ, TFY-CONTENT কন্টেন্ট, তাহলে হচ্ছে এটা জাস্টিফাই কন্টেন্ট
এন্ড আসেনি, তাহলে আমরা হচ্ছে ডি হাইফেন ফ্লেক্স। বানান ঠিক নেই। ও এটা হচ্ছে না, এটা না, এই কাজটা হচ্ছে এখানে না, আমরা হচ্ছে এই কাজটা কলামের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, কলাম জাস্টিফাই কন্টেন্ট এন্ড। ওকে, আর আরেকটা দিব হচ্ছে ডি হাইফেন ফ্লেক্স। তাহলে ও হবে কি, যে ওর কলামের ডান পাশে এই যে চলে আসলো, দেখেন সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা এইটার নিচে আরেকটা রো নিব, এই যে এই রোটা যেখানে যে শেষ হয়েছে, এটার নিচে আমরা আরেকটা রো নিব আর কি। হ্যাঁ, রো, এই রো এর ভিতরে আমরা কলাম নিব হচ্ছে 3টা কলাম নিব। হ্যাঁ, তাহলে ডট সিওএল হাইফেন এমডি হাইফেন 3টা নিলে 4 দিতে হবে। ওকে, আমরা এই কলামের ভিতরে আমরা একটা কার্ড নিব, সিআরডি কার্ড। কার্ডের ভিতরে আমরা 2টা জিনিস নিব, একটা হচ্ছে কার্ড হেডার আর একটা হচ্ছে কার্ড বডি। ওকে, অথবা কার্ড বডি কার্ড ফুটার, ঠিক আছে। কার্ড হাইফেন আমরা হেডারই দিই, হেডার। আমি এটাকে কপি করে এইখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বডি। ওকে, এখন কার্ড হেডারে গিয়ে আমি এখানে একটা আইএমজি ইমেজ নিব, এবং এখানে আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই, যে কোনো একটা ইমেজ, এখানে যে কোনো একটা ইমেজ দিয়ে দেন, আমি স্লাইডার 1 দিলাম। ওকে, এবার দেখবেন যে এই ছবিটা অনেক বড় হয়ে গেছে, বাইরে চলে গিয়েছে, তাই না? সো আমরা কি করব, এখানে একটা ক্লাস নিব, এখানে একটা ক্লাস দিব হচ্ছে w-100। যেহেতু বুটস্ট্র্যাপ ব্যবহার করতেছি, ও কিন্তু 100% হয়ে এখানে ভিতরে ঢুকে যাবে, দেখছেন। এবং এটা যাতে এই পুরোটা নেয়, যে মাঝখানে যাতে এই প্যাডিংটা না থাকে, সেটার জন্য আমরা এই যে কার্ড হেডারে এখানে আরেকটা ক্লাস নিব p-0। তাহলে দেখবেন যে এটার এই যে পাশের যে প্যাডিংটা ছিল সেটাই হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু বড় করলে দেখতে পাবো যে এটা কার্ডের উপর দিয়ে ওভারফ্লো হয়েছে। হ্যাঁ, এটা এই যে উপর দিয়ে ওভারফ্লো হয়েছে, এখানে অ্যাকচুয়ালি একটা ইয়া ছিল, প্যাডিং ছিল, কিন্তু এই দেখেন এই যে এই ইমেজটার মতো কত সুন্দর, কিন্তু আমরা যদি ওই ইমেজটাতে যাই দেখব যে এটা বের হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, এটা না, সরি, এটা কিন্তু এই যে বের হয়ে গিয়েছে। হ্যাঁ, সো আমরা যখনই এইখানে আমরা হচ্ছে এই যে কার্ডে গিয়ে ওভারফ্লো হিডেন করব, ওভারফ্লো হিডেন, তখন দেখবেন যে এটা এই কার্ভ হয়ে যাবে, দেখেন সুন্দর, ঠিক আছে। ওকে, ফাইন, তাহলে এটা হলো, এবং নিচে আমরা এটা নাম দিয়ে দিব আর কি। হ্যাঁ, ধরেন এটার একটা নাম দিলাম হচ্ছে এই যে কার্ড বডির ভিতরে আমরা একটা h5 ট্যাগ নিয়ে আমরা এখানে লিখে দিই হচ্ছে ডট text হাইফেন center সেন্টার, এবং ডট card কার্ড হাইফেন title বুটস্ট্র্যাপের ক্লাস। হ্যাঁ, আচ্ছা, এখানে নিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে portfolio পোর্টফোলিও ওয়েবসাইট। ওকে, তাহলে দেখেন আমাদের এখানে সুন্দর করে একটা চলে আসছে, এই যে পোর্টফোলিও ওয়েবসাইট লিখে। আচ্ছা, এবার আমরা যেটা করব, যে এই যে যে কলাম, এই কলামটাকে বারবার ডুপ্লিকেট করব, দেখেন 3বার করব আমরা। হ্যাঁ, 3বার। তা এটার নাম দিলাম হচ্ছে, 2 নাম্বারটার নাম দিলাম হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট, আর এটার নাম দিলাম হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, ছবিগুলো একটু চেঞ্জ করে দেই, আমরা এইখানে হচ্ছে 3 নম্বর ছবিটা দিই, আর এইখানে হচ্ছে 2 নম্বর ছবিটা দিলাম। এখন যদি আমরা এখানে যাই, যে আমাদের দেখবো যে এটার লুকটা এরকম হয়েছে, তবে
এই মাঝখানে একটা গ্যাপ থাকলে ভালো হয় বাটন গ্রুপের নিচে। সো আমরা হচ্ছে বাটন গ্রুপের নিচে এই যে বাটন আছে যেখানে যে রোটা, এই রোটাতে হচ্ছে বাটন, আমরা এই রো এর নিচে আমরা বলতে পারি যে MB-3, তাহলে এখানে আমরা একটা গ্যাপ পেয়ে যাবো আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ওয়েব ডিজাইনের জন্য নিলাম, এবার ওয়েব ডেভেলপমেন্টের জন্য নেই আর কি। হ্যাঁ, সো আমরা একটু কপি পেস্ট করি। এই রোটাকে, এই যে কলাম, শুধু কলামকে কপি পেস্ট করবো। হ্যাঁ, এই কলামকে আমরা করি, প্রথমে হচ্ছে এটাকে পেস্ট করলাম, তারপরে হচ্ছে আমরা প্রথমটাকে নিই, সরি কলাম, তারপর হচ্ছে আমরা এই মাঝখানেরটাকে নিলাম। কলাম শেষ, এখানে গিয়ে পেস্ট। এখন আমরা দেখতে পাবো যে এখানে আমাদের 6টা হয়েছে, তবে এইখানে একটা জিনিস দেখি, কলামের মাঝে একটা গ্যাপ থাকার দরকার ছিল কিন্তু নাই। হ্যাঁ, তো এইখানে আমরা একটা গ্যাপ দিতে চাই কলামের মাঝখানে। তবে আরেকটা কাজ করলে ভালো হইতো, তা আমি করছি, দাঁড়ান এক মিনিট। এই যে প্রতিটা যে কলাম, হ্যাঁ, আমরা এই কলামকে সিলেক্ট করি, সবগুলো কলামকে আমরা সিলেক্ট করব, প্রথম থেকে যাই, হ্যাঁ এখান থেকে শুরু, আমাদের হচ্ছে মোট 6টা। এটা সিলেক্ট করে একটা তো সিলেক্টেড আছে, এবারে 5বার Ctrl+D চাপ দিব, 2 3 4 5 6, মোট 6টা আর কি। হ্যাঁ, এইখানে এসে আমরা বলছি যে MB-3। যখন MB-3 দিলাম তখন দেখবেন যে এইখানে মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে, প্রতিটা মাঝে এই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর। আর সব থেকে আরেকটু ভালো হয় যদি এটাতে আমরা একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে টেক্সটগুলোকে আমরা লাইট করে দিই। সেটার জন্য আমরা হচ্ছে এই যে বডিটাকে ধরবো, কার্ড বডি, তাহলে প্রথম রো থেকে চলে যাই, একদম প্রথম ইয়া থেকে, এই যে কার্ড বডি, সবগুলো কার্ড বডিকে আমরা ধরি, 2 3 4 5 6। এই কার্ড বডির ডান দিকে এসে আমি বললাম এখানে যে BG-DARK ডার্ক। দেখবেন যখন BG-ডার্ক দিব সবগুলো কার্ড বডির এখানে কার্ড বডি কি আমি আরেকটা ধরেছি, ও বিজি লেখাটা ভুল হয়েছে। হ্যাঁ, BG-DARK ডার্ক, দেখবেন যে সবগুলো ডার্ক হয়ে গেছে। আর সবগুলো ডার্ক হলে তখন তো এটা পড়া যাবে না, তখন আমরা এখানে বলবো TEXT text-light। এখন দেখবেন যে টেক্সটগুলো লাইট হয়ে গেছে, এখন আপনি পড়তে খুব ইজি লাগবে এবং আগের থেকে এখন একটু সুন্দর লাগছে। ঠিক আছে, আচ্ছা এইটা হলো আমাদের ডিজাইন। এখন আমরা একটা jQuery প্লাগইন ইন্টিগ্রেট করব, ফিল্টার। ফিল্টার কীরকম, যে এখানে ডিফল্টভাবে অল সবগুলাই থাকবে, কিন্তু যখন আমরা ওয়েব ডিজাইনে ক্লিক করব তখন যেন শুধু এইগুলা দেখা যায়, আবার যখন ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করব তখন যেন শুধু এই নিচের তিনটা দেখা যায় আর কি। হ্যাঁ, আমরা একটু নাম চেঞ্জ করি, নাহলে আমরা বুঝতে পারবো না। সো এইটার নাম দেই হচ্ছে, আচ্ছা এইটার নাম দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, জাস্ট এমনি নাম দেওয়ার দরকার তাই দিচ্ছি। শপিফাই, ওকে। আমরা জাস্ট তিনটা নাম আলাদা করে দিলাম যাতে আমরা বুঝতে পারি যে এইগুলো ওয়েব ডেভেলপমেন্ট, এইগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মানে ওয়েব ডিজাইন। তো চলুন আমরা এখন এইখানে jQueryর যে ফিল্টারটা আছে আমরা সার্চ করি, QUERY jQuery ফিল্টার প্লাগইন। ওকে, jQuery ফিল্টার প্লাগইন। সো এই যে পেয়ে গেছি, দেখেন ফ্রি jQuery ফিল্টার। আমরা প্রথমে এটাতেই ঢুকে এখানে আমরা অনেকগুলো ডেমো থাকবে, তো আমরা ডেমোগুলো দেখতে পারি। প্রথমটাই দেখেন, প্রথমটাই আমরা ক্লিক করি, প্রথমটাতে ক্লিক করার পরে আমরা এদের যে ডেমো সাইটটাতে আসছে, আমরা ডেমো দেখতে গেলে কি হয় দেখি, এই যে দেখেন এখানে 6টা আছে। আমি যখন এখানে ক্লিক করছি তখন
মানে ওর সাথে যার সম্পর্ক শুধু সে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে ডাউনলোড যেহেতু করাই লাগবে, আমরা ডাউনলোড করে ফেলি এবং এইখানে এটা ডাউনলোড হচ্ছে না, হয়নি। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের ইনস্টলেশন প্রসেসটা একটু দেখি যে হাউ টু ইউজ ইট, কীভাবে ইনস্টল করতে হবে। jQuery-র মেইন কোর ফাইলটা তো আমাদের অলরেডি আছে, শুধুমাত্র অটো ফিল্টার এই জেএসটাকে আমাদের অ্যাড করতে হবে আর এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। আর হচ্ছে আপনার যদি কোনো এক্সট্রা ফিচার চান সেটা, আর এটাকে এনাবেল করার জন্য যে ট্যাগগুলো ব্যবহার করতে হবে, এই যে ফিল্টার, ডাটা ফিল্টার, আর হচ্ছে তার ভ্যালু দিতে হবে যে আপনি আমরা যেগুলো দিয়েছি ওইগুলো, আর আরেকটা দিতে হবে ডাটা টার্গেট, মানে এই যে নিচে যে কার্ডগুলো নিয়েছি সেখানে দিতে হবে ডাটা টার্গেট, আর উপরে যে বাটনগুলো নিয়েছি সেখানে দিতে হবে ডাটা ফিল্টার। ওকে, এই জিনিসগুলো আমাদের দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। ওকে, তা আমরা দেখি এটা, চলেন। তা আমরা যে ডাউনলোডটা করলাম এই ফোল্ডারটাতে ঢুকে আমরা আগে ওই জেএসটাকে ইমপ্লিমেন্ট করে নিই, মানে কানেক্ট করে নিই। এক্সট্রাক্ট অল, আচ্ছা এটাতে গেলে আমাদের লাগবে হচ্ছে, এখানে দেখেন বলে দিয়েছে কিন্তু, হ্যাঁ কি লাগবে আমি আবার দেখাই। এইখানে বলছে অটো ফিল্টার ডট জেএস, আমরা এই ফাইলটা নিব। হ্যাঁ, অটো ফিল্টার ডট জেএস, এই যে এই ফাইলটা, জাস্ট কপি, আমি এটাকে কেটে দিলাম, এটা লাগছে না। আমি আমাদের ফাইলে গিয়ে আমাদের এই জেএস ফোল্ডারের মধ্যে গিয়ে পেস্ট করে দিলাম অটো ফিল্টার। এখন এটা আমাদের যে এই যে কোর ফাইল যেখানে করা আছে তার নিচে এবং মেইন ডট জেএস এর উপরে আমি দেখাচ্ছি। আমরা আমাদের এইচটিএমএল ফাইলের একদম নিচে যেখানে জেএস আমাদের কানেক্ট করা আছে, এটা এই যে কোর ফাইল, এইটার নিচে হতে হবে আর মেইন ডট জেএস এর উপরে হতে হবে, কারণ আমরা যখন কোনো কিছু এডিট করলে যেন এটার প্রায়োরিটি বেশি পাই। সো আমরা যেটা কাজ করি, আমরা এটাকে ডুপ্লিকেট করে এখানে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে অটো ফিল্টার, আর এইখানে এটাকে আমরা ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে এই যে অটো ফিল্টার এটাকে অ্যাড করে দিলাম। তাহলে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ, অর্থাৎ আমাদের এই 1 নাম্বারের কাজ শেষ। এবার 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা হচ্ছে এই অংশটুকু জাস্ট আমরা একটু কপি করে নিয়ে যাই, কপি, শেষ। এটা আমাদের মেইন ডট জেএস এ যেতে হবে, এইখানে গিয়ে আমরা একটা কমেন্ট করে দিই ফিল্টার, এখানে গিয়ে পেস্ট করে দেব, এইটুকুই জাস্ট, আর কিছু না। ওকে ওকে, এবার হচ্ছে আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে আমরা যে বাটনগুলো নিব সেই বাটনে ডাটা ফিল্টার নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং তার ভ্যালু দিতে হবে। কি দিতে হবে সেটা আমি বলছি আপনাদেরকে। হ্যাঁ, সো আমরা ডাটা ফিল্টারটাকে কপি করে আমাদের বাটনে দিয়ে দিই। বাটন আমরা পাবো index.html এ, এইখানে হচ্ছে এই হচ্ছে আমাদের এই যে বাটনগুলো। ওকে, এই জায়গাটাতে আমরা প্রত্যেকটাতে ডাটা ফিল্টার ব্যবহার করব। প্রথমটাতে আমরা কোনো ভ্যালু দিব না, কারণ এটাতে যেন সবগুলোই দেখায়, এই কারণে। দ্বিতীয়টাতে আমরা ভ্যালু দিব হচ্ছে জাস্ট আ মিনিট, সরি আমি ক্লাসের ভিতর ঢুকাই ফেলছি এটা, সরি এক্সট্রিমলি সরি, ক্লাসের বাইরে এসে হবে। হ্যাঁ, দ্বিতীয়টাতে হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে ভ্যালু দিব, আমরা হচ্ছে ধরেন দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন, ঠিক আছে, অথবা শুধু ডিজাইন কি DESIGN, যে কোনো ভ্যালু যে কোনো নাম দিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে ওইটাই আবার ডাটা টার্গেটে, মানে ডাটা যে যে এখানে যে ডাটা ট্যাগস, এখানে আবার ওই ভ্যালুটাই দিতে হবে, এই, ঠিক আছে। আচ্ছা, সো আমরা তাহলে এখানে গেলাম, এখানে এটাকে ওয়েব ডিজাইন দিলাম, আর এইটাকে দিব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে ডেভেলপ, DEVELOPMENT ডেভেলপমেন্ট। ওকে, এটা বাইরে হয়ে গেছে, আমি কাট করে এটাকে ভিতরে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, এবার এই যে যেটা আমরা ওয়েব ডেভেলপমেন্ট দেখতে চাই সেটা এই যে এখানে যে আমাদের ইয়াগুলো আছে,
এই যে কলামগুলো আছে, এই কলামের ভিতরে আমরা সেই ডেটা ট্যাগ হিসেবে আমরা এটাকে দিব। আমি একটু দেখাই, এই যে এখান থেকে আমরা এই যে দেখেন ডেটা ট্যাক্সটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আমাদের হচ্ছে এই যে এখানে ডেটা ট্যাক্স নামে ক্লাসের বাইরে কিন্তু এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে এই যে যেটার ভিতরে আমরা ডিজাইন দিব, যখন ডিজাইন ট্যাবে ক্লিক করব ওয়েব ডিজাইন, তখন শুধু ওই ইয়াগুলো আসবে। তা আমি এটাতেও দিয়ে দিচ্ছি, আমি একটু এলোমেলো দিই, হ্যাঁ, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে এটাকে হচ্ছে আমরা ওয়েব পোর্টফোলিও ডিজাইনকে রাখলাম, ই কমার্সকেও রাখি। আর একটা হচ্ছে এখানে মাঝখান থেকে আর একটা দিই, সেটা হচ্ছে লারাভেল। জাস্ট আমি বোঝানোর জন্য যে এলোমেলো দিলেও যেন সেটা খুঁজে খুঁজে ও ফিল্টার করে নিয়ে যায়। ওকে, এবার 3টা হয়ে গেল। এবার বাকি যে 3টা আছে সেটাতে আমরা দিব হচ্ছে ডেভেলপমেন্ট। এই বানানটা যেন ঠিক হয়, এটার সাথে যেন মেলে। সো এইখানে গিয়ে আমরা এটাকে কপি করে আনি, এটাতে হচ্ছে ডেভেলপমেন্ট। এবার এটাকে আমি কপি করলাম, কপি করে যেটা যেটা বাকি রয়েছে, যেটাতে বাকি রয়েছে আমরা অবশ্যই কলামে দিব কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এটা গেল, আর এটা ফাইন, সরি, কলামে দিতে হবে। আমি অন্যগুলা ভুল করিনি তো, হ্যাঁ, এই যে এখানে ভুল করেছি, কলাম, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে আপনি দেখেন হচ্ছে ম্যাজিক। এবার নর্মালি কিন্তু এরা সবগুলো আসবে আর কি, হ্যাঁ, অলটা হচ্ছে ইয়া থাকবে। তখন যখন আমি এইটাতে ক্লিক করব তখন দেখেন শুধুমাত্র আমি যেইগুলাতে ডিজাইন ডাটা ট্যাক্সে দিয়েছি সেগুলো আসছে, আবার যখন ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করব তখন শুধু সেইগুলো আসছে, ঠিক আছে। আবার যখন অলে ক্লিক করব সবগুলো আসবে। এটাই হচ্ছে এই ইয়াটার সুন্দর একটা সিস্টেম। সো আমরা আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ 2টা সেকশন শিখলাম। একটা হচ্ছে মাই স্কিলে কিভাবে আমরা যে এরকম করে ইয়া দেখাতে পারি, আবার আরেকটা হচ্ছে উপরে যে কল টু অ্যাকশন আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, 2টা সময় অল্প হলেও কিন্তু খুব অনেক বেশি কিছু দেয়া হয়ে গেছে। আজকে আমরা আর করব না, এই ক্লাসগুলোই আমরা প্র্যাকটিস করব। আমাদের আরও বাকি আছে 5টা ক্লাস বাকি আছে। তো এই ক্লাসগুলোতে আমরা এই পোর্টফোলিওটাকে কমপ্লিট করব, এবং এটা আমরা লাইভে কিভাবে ডোমেইন হোস্টিংয়ে কিভাবে কি করতে হয়, ঝোলাতে হয় ডোমেইনে, সেটা আমরা দেখব আর কি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।